বর্তমান তরুণ সমাজ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নয়, ভবিষ্যতেও তারা সমাজের যে কোনো অসঙ্গতি ও দুর্নীতি প্রতিরোধ করবে। এডিটর্স গিল্ড আয়োজিত নাশকতার বিরুদ্ধে বাংলাদেশ শিরোনামে গোলটেবিল আলোচনায় এমন মত দেন বিশিষ্টজনরা। সংকট সমাধানের সংলাপ, নতুন প্রজন্মের আবেগ বোঝার পাশাপাশি সকল পক্ষকে ভুল স্বীকারেরও পরামর্শ দেন তারা। ঝুমুর বাড়ির প্রতিবেদন। নাশকতার বিরুদ্ধে এবং জাতিকে একত্রিত করার জন্য কিছু মানুষের মুখ থেকে এখন ডাক আসা প্রয়োজন। এবারের কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব কোনো রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠেনি, তাই তৃতীয় শক্তি সুযোগ নিয়েছে। তবে এই দোহাই দিয়ে বর্তমান পরিস্থিতিকে অবহেলা করার কোনো সুযোগ নেই বলছেন বিশিষ্টজনরা। জনগণের সাথে দূরত্ব বাড়ছে, এটা তো বাস্তবতা। এখন রুলিং পার্টি হচ্ছে একটা কমিশন গঠন করে এটা সত্যিকারের চিত্রটা কি, কেন হয়েছে সেটা বাড়ি করতে হবে। ব্যর্থতার দায় দায়িত্ব একটা নির্ধারণ করতে হবে, সেটা দলের মধ্যে এবং সরকারের মধ্যে, এবং ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং সেটা যেন মানুষ দেখতে পারে যে এই সব লোকের ব্যর্থতার জন্য এই ঘটনা ঘটছে, এগুলোর দায় দায়িত্ব আমরা নির্ধারণ করলাম। ক্রাইসিস যে হবে ভবিষ্যতে আরো হবে, কিন্তু তো তাকে তো আমার একটা ন্যাশনাল সিকিউরিটি একটা কাউন্সিল বা একটা সিটি স্ট্র্যাটেজি থাকা দরকার, যেখানে কোঅর্ডিনেশন হবে, জনগণের সাথে একটা সম্পর্ক থাকবে। তারা বলেন, এবারের আন্দোলনে সরকার নতুন প্রজন্মের কণ্ঠস্বর শোনার চেষ্টা করেনি, তাই দূরত্ব তৈরি হয়েছে। ভাষাটা বুঝিনি আমরা তাদের বাক্যগুলি, বিন্যাসগুলো বুঝতে পারছি না, কি চাচ্ছে সেটা আমরা বুঝিনি। এমনকি আমি একটা কথা বলি, যেখানে একটু আগে বললো হাসান ভাই যে আসলে ক্ষোভ আছে, সামাজিক ক্ষোভটা পরবর্তী পর্যায়ে ধ্বংসাত্মক একটা রূপ নিয়েছে। সরকার যদি এটুকু স্বীকার করে যে হ্যাঁ ভুলটা হয়েছে, তাহলে শুদ্ধতার রাস্তার জায়গাটা কিন্তু বের হয়ে আসতে হবে। রাস্তা যখন আপনি পাবেন, তখন আপনাকে ওখানে বিভিন্ন অপ্রিয় সিদ্ধান্ত নিতে হবে। ছাত্র রাজনীতির পক্ষে আমরা আছি, কিন্তু ছাত্র রাজনীতি যেন ইম্পোজিং অ্যান্ড ডমিনেটিং না হয়ে যায় কোনো ক্ষেত্রে। যেমন ধরুন যে আমাদের হলগুলিতে যেভাবে আমাদের বিশেষ করে মানে পুরুষ শিক্ষার্থীদের হলগুলিতে রুমের বন্টন বা আমাদের গণরুম সংস্কৃতি, এগুলো নিয়েও কিন্তু কথা এসছে। তাদের মতে সেনাবাহিনী মোতায়েন বা নেটওয়ার্ক বন্ধ করে দীর্ঘমেয়াদে সমাধান সম্ভব নয়, প্রয়োজন নতুন প্রজন্মের আবেগ বোঝা। কেনিয়াতে একটা আন্দোলন হয়েছিল সরকার ব্যাপারে, সেখানে একটা জিনিস কেনিয়ার প্রধানমন্ত্রী পরে বলেছেন আন্দোলন শেষ করার থামানোর জন্য, আমি আপনাদের কথা শুনতে পেরেছি, জনগণের কথা আমি শুনেছি এবং আমি জনগণের কথা অনুযায়ী কাজ করব। আমরা এই কথাটাই শুনতে চাই আমাদের সরকারের। একটু ওপেনলি বলা যে আমাদের ভুল হয়েছে, নাও উই ওয়ান্ট টু কারেক্ট, আমরা রাস্তা ফিরিয়ে আনতে চাই। এখনো টিভিতে যেসব মন্ত্রী, এমপি, ব্যবসায়ী নেতা কথা বলছেন, এদের প্রতি মানুষের কোনো সিম্পেথি নাই, এদের কোনো গ্রহণযোগ্যতা নেই। এই চেহারাগুলো বদলে ফেলতে হবে। নেতাদের কাছে, পার্টি কিছু গ্রুপের কাছে জিম্মি হয়ে, কিছু ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে, ধর্মর কাছে জিম্মি হয়ে সেটাকেই ধরে নিচ্ছে যে তারাই তাদেরকে রক্ষা করবে, এটা ঠিক না। জনগণের কাছে ফিরে আসতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং গণতান্ত্রিক উন্নয়ন করতে হবে। উন্নয়ন আর গণতন্ত্রকে মুখোমুখি করলে চলবে। আমাদের তরুণ সমাজ, আমাদের প্রজন্ম বিচ্ছিন্নভাবে কিছু অনুপ্রবেশকারী থাকতে পারে, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নয়। তারা গণজাগরণ মঞ্চে একত্রিত হয়ে সেটা প্রমাণ করেছে। তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি, পঞ্চম শক্তি বলে ঢালাও মন্তব্য না করে প্রথমবারের মতো হলেও বাংলাদেশে একটি সুষ্ঠু তদন্ত অত্যন্ত, এবং সেটাই পারবে শুধু জাতিকে ঐক্যবদ্ধ করতে। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা।